ঢুকাও। হ্যাঁ, হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি আর মা বসেছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি, কারণ 4 দিন আমাদের নিরামিষ। 4 দিন ভিডিও দেবো না সেটা তো হয় না। আর আজকে ভিডিওর একটা স্পেশালিটি রয়েছে, শুধু ভাতের সাথে কোনো তরকারি নেই, কারণ আমাদের তরকারিগুলো সব এইরকম বাটিতে করে রাখা। আর আজকে হচ্ছে নিরামিষ, আর এগুলো সব ঠাকুরের বাসন। ঠাকুরের বাসন, আমাদের কোনো নিরামিষ বাসন নেই। আর সেই কারণে মানে ঠাকুরের বাসন ছাড়া খাবার বাসন নেই, তাই কলা পাতায় খাচ্ছি। কাঠে তো দোষ হয় না, আর এরকমভাবে নেব। আজকে খাওয়া যাবে না, তাই এটা হচ্ছে গিয়ে পুঁই শাক। অনেকে বলবে যে পুঁই শাক আমিষ। মাও সকালবেলা বলছিল কি পুঁই শাক কি আমিষ না নিরামিষ। আমার তো মনে হয় পুঁই শাক নিরামিষই, কারণ আমরা যতবার যেখানে ভোগ খেতে গেছি ইস্কন ফিস্কনে সব তো দেখি পুঁই শাকের চচ্চড়িই দেয়। তাহলে এবার তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আমাদের আজকে কি রান্না হয়েছে। মা, আমার পাতাটা যেন দেখাই যাচ্ছে না। কেন পাতা দেখা যাচ্ছে না? পাতা খাচ্ছি দেখা যাচ্ছে না, খাবারটা দেখা যাচ্ছে না। একটু ভালো হয়েছে। আমার মা হচ্ছে নিরামিষ কুইন। 4 দিন মা রান্নার দায়িত্বে। হেভি হয়েছে মা। নিজেকে দেখে দেখে খাচ্ছে, মাঝে মাঝেই ক্যামেরার দিকে তাকাচ্ছে। মটর ডাল দিচ্ছ না? হেভি লাগছে। মশলা দিয়েছ? মশলা কি মশলা দিয়েছ? ধনে গুঁড়ো জিরা গুঁড়ো। মটর ডাল দেওয়া হেভি লাগছে খেতে। আরে গাদি জামা খুলে দিচ্ছে। হেভি বানিয়েছে। এবার আমি আগে লাউ একটুখানি নেবো, ভালো লাগলে খাবো। এটা হচ্ছে গিয়ে লাউয়ের ঘন্ট, বড় বড় করে লাউ কাটা। এটার মধ্যে কি মুগ ডাল? হ্যাঁ, ও কত রকম রান্না করেছে। তবে এটা হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট, ওটা ছিল মটর ডাল দিয়ে পুঁই শাকের ঘন্ট। এইরকম নিরামিষ রান্না দিলে। ও আজকে আমাদের রান্না হচ্ছে সব ঠাকুরের গ্যাসে। নিরামিষ হলেই ঠাকুরের কাছে হাত। ও কি বানিয়েছো গো মা! তুমি তো একটা এই রান্নাগুলো একটু সবাইকে দেখাতে পারো গো, কি দারুণ হয়েছে। টিভিটা সামনের দিকে নিয়ে যাচ্ছিস কেন? আমি নিয়ে যাচ্ছি না, আমার কাছে চলে যাচ্ছে। তুমি খেতে বসে না, চুপচাপ থাকো কেন গো? এমনি সময় তো থাকো না। বকর 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 করে লোকের মাথা খারাপ করে দেয়। কি আলুর দমের মতো হয়ে দারুণ হয়েছে। এই লাউটা ব্লিঙ্কিট থেকে আনা, কচি লাউ। কচি লাউ ভেজে দিলি কেন লাউটা? এটা লাউ না, এটা আলু সিদ্ধ হয়নি। আলুগুলো এরকম বেশি যায় না। আমার সোয়াবিনটা আর খেতে ইচ্ছা করছে না। এটা দিয়ে খা, বাকি এটা এত ভালো লাগলো খেতে। এত তাড়াতাড়ি মা, তা তুমি তো একাদশী করবে না, আজকে তো নিরামিষ খাচ্ছ, কালকে তুমি টেস্টটা করে নাও। হ্যাঁ, মানে করতে হবে না, কিছু নাই। হ্যাঁ না, কিছু নেই মানে দেখেছো তো। বেকার ও মা বলে বেকার, মানে হলে ওনার ভালো লাগতো না। তুমি চুপ করো। নাই কিছু, টেস্ট করে কি হবে? হ্যাঁ, যদি থাকে কোনো প্রবলেম হচ্ছে না। তোমার প্রবলেম হচ্ছে না তো, প্রবলেম হলে তখন তুমি এরকম করবে, আর লোকে বলবে মা মেয়ে মেয়ে মেয়ে
মেয়েটা মাটাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলেছে। হ্যাঁ আমি কোনো কিছু অসুবিধা নেই। তুমি বললে তো হলো না। দেখো আমি নিয়ে যাবো, করে আসবে চুপ করে। তাহলে কালকে নীলার দিকে আজকে রাত্রিবেলা বলবো বুক করে দিতে, তো নিরামিষ খেয়েছো আজকে, হয়ে যাবে। এইটাকে দিয়েছে, সোয়াবিনটার মধ্যে দিয়েছে কি গরম মশলা দিয়েছে, আমি গন্ধ পেলাম। মা আমি এটা দিতে পারবো না এখান থেকে, ঝোল পড়ছে, ঝোল পড়ছে। এই এটো কিভাবে নেবো আমি বল? কিভাবে আমি ধরেছি। এটো হাত দিয়ে ঠাকুরের বাসন মোসন আলুগুলিয়ে দিলি পৌরা সব। আগের দিন আমাকে ব্যাস। কত লোকে গালাগাল দিয়েছে। ভাত দে। মায়ের কাছ থেকে রান্না শিখোনি তো কার কাছ থেকে রান্না শিখেছো? ভাত দে। আমার মা বারবার করে বলল যে আমি রান্না বান্না করতাম না আগে। আমি মনে ভারী করা সমস্ত রান্নাঘর নিয়ে বসেছি, একদম পুরো মনে হচ্ছে না ঘরের লোকের সাথে খেতে বসেছি। ব্যথা দিস না। আমি বললাম যে আমার মা তো রান্নাই করতো না, আমি রান্নাই করতাম। হ্যাঁ সেইটা কেউ শুনলো না, সবাই আমায় গালাগাল দিল। মায়ের থেকে শেখনি তো কার থেকে শিখেছো? আমি সত্যি মায়ের থেকে রান্না শিখিনি। আমার মা এখন হালে রান্না করে, শখে। এই গরম মশলার গন্ধ আমার ভালো লাগে না। আমার এই তরকারি ভালো হয়েছে। নিরামিষ হয়েছিস গরম মশলা? না আমার ভালো লাগে না গরম মশলার গন্ধ এখন আর, আগে ভালো লাগতো। ভাত দেবো? না না রাত্রিবেলা রুটি খেয়ে নেবে, তাহলে কালকে টেস্টটা করে আনতে পারবে। এসো না, পাশের ঘরে না দই রেখে এসছি, একটু নিয়ে আয় তো, মিষ্টি দই প্যাকেটে রয়েছে, ঠাকুরের সামনে রাখা। দুটো ভাত দে, প্রায় আছে। ব্যাস আজকে কিন্তু মা চেয়ে খাচ্ছে, আমি কিন্তু মাকে জোর করে খাওয়াচ্ছি না। অনেকে বলে আমি জোর করে করে মাকে অত অত ভাত খাওয়াই, মা খেতে পারে না। ভাতটা তো দেয়নি, এই জন্য চেয়ে চেয়ে খাচ্ছি। ভিডিও করার সময় যে পরিমাণে ভাত দেয় আমি জানি মা কতটা খায়। এখন মার ভাত খাওয়াটা আগের থেকে কমেছে, বয়স হচ্ছে, কমেছে, কিন্তু তাও অনেকটাই বেশি, কারণ মা ভাত খেতে ভালোবাসে। হ্যাঁ কি? নিরামিষ খেলে এত তাড়াতাড়ি হজম হয়ে যায় না। মাকে আমাকে সবাই এসে বলছে চারিদিকে যুদ্ধ লেগেছে আর আপনারা খেয়ে যাচ্ছেন। কেউ কি বাড়িতে না খেয়ে রয়েছে যুদ্ধ লেগেছে বলে? আমরা দেখাচ্ছি আর অনেকে দেখাচ্ছি না। এটাই হচ্ছে ব্যাপার, সবাই খাচ্ছে। হ্যাঁ রেখে দাও এখানে, এখানে 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 না দারুণ খেলাম। কালকে মা বলেছে আমার আর লুচি করবে না, সাবুর পরোটা করবে, সাবুর পরোটা আর আলুর তরকারি। আমার ফোড়ন টোড়ন দিয়ে দিও না, নর্মাল। দুপুরবেলা কিছু খাবো না, আমি সারাদিন ফল টল খেয়েই থাকবো। নীলার দিকে একটু কিছু করে দিতে হবে,
কারণ নিবাব দিয়েও করবে কটা দিন যাক মেয়েকেও করাবো একাদশী তুমি তো আর করবে না আমাকে দিয়ে করাবো। আমি নিজেই মা ভাত না খেয়ে থাকতে পারে না কষ্ট হয় মায়ের সারা বছরে একদিনই দুদিন থাকে এক হচ্ছে আমাদের ওই কালী পুজো আর নীলের পুজো তাও আমরা নীলের পুজোর দিন এখন আর পারি না রাত্রিবেলা মা লুচি করে লুচি তরকারি খেয়ে নিই খুব কষ্ট হয় আমি তো এবছর থেকে কালী পুজোতেও আর উপোস করবো না আমি একটু বেশি খেয়ে ফেললাম তরকারি ফরকারি দিয়ে দেবো জল নে মিষ্টি দই শোনা মা মেয়ের জন্য না নাড়ু আর মালপোয়া দুটো প্রসাদ রয়েছে ওইটা নিয়ে দেবো ক্যারাটে থেকে বেরিয়ে ওইটাই খেয়ে নেবে তাহলে টিফিনে জল নিয়ে জল খা ভাত খেয়ে জল খাস না। লাস্টে কেন? মিষ্টি দই যা। হা। কি ভালো খেতে কত কোন দোকানে ভারত সুইস কতদিন পরে মিষ্টি দই খাচ্ছি আমরা মিষ্টির দোকানে গেছিলাম ঠাকুরের প্রসাদ আনতে ঠাকুরের মিষ্টি আনতে তখন দেখলাম বলছে তো নবদ্বীপের দই ভাই খাবি দই দই খাবি আয় পেশায় আমি দিচ্ছি তুমি খেয়ে নাও এনে জলটা খা তারপর দুইটা খা ভাত খেয়ে জল খাই এটা এটা খাবি তুই তাহলে মা তুমি এটা খেয়ে নাও আর এনে তুই নিয়ে নে এটা তুই নিয়ে নে আমি খেয়ে জল নে। খাওয়া জলটা খেয়ে খা তুই পুরোটাই খা আমি আর দিদুন হাফ হাফ খেয়ে নেবো যা হেবি খেতে এই জল তোমার সবাই জল নিয়েছিল। হ্যাঁ তা চিন্তা করবে না জল খাস না চান নিও। কি বলে তোমার খাও দইটা দেখো বসেই ও রয়েছে দুইটা খাওয়া দেব জল খেয়ে নিয়ে নে আর্মি অফিসারদের মতো নিয়মে চলে না এই যে তোর দই ওই জন্যই দেখো ওনার মা তোমার এইবার কি তোমার 55-57 হয়েছে তুমি কি 6-এর ঘরে পৌঁছেছো কিছে বয়স বয়সে না ও বাবা তুমি তো চির যুবতী গো তোমার তো 6-এর ঘরে সিনিয়র সিটিজেন হচ্ছই না দুদিন বাদে তো আমি হয়ে যাব গো আমার দুদিন বাদে 60 হয়ে যাবে কত হয়েছে তোমার এখন 70 জন্ম 70-এ জন্ম 56 হ্যাঁ এখনো 56 আমি তোমাদের জন্ম থেকে শুনে আসছি এখন 50 আমি তো জন্ম থেকে তোমার 56 শুনে আসছি তোদের জন্ম থেকে 56 শুরু হয়েছে বাবা রে বাবা মায়ের আর আমার বয়স হয় না আমার কচি মায়ের বুড়ো মেয়ে চলো আর চেটো না জায়গা এখনো অনেক আছে চেটেই যাবে চলো টাটা টাটা মা তোমার সত্যি